যেখানে সারা দেশের মানুষ আন্দোলনের মিছিলে নামতে শিখেছে, ইস্টবেঙ্গল আর মোহনবাগান একসাথে জোট বেঁধে মাঠের বাইরে তাদের খেলা শুরু করেছে, সেখানে কিছু অভিনেত্রীরা চোখের জল ফেলে নিজেকে কি প্রমাণ করতে চাইছে। কেউ আবার শঙ্খ নিয়ে ফুলসজ্জার কথা মনে পড়েছে। সেই দেশে আবার দাদা দিল গাদার বাড়ি। তো কি সব ভালো তো? বাট আজকে আমরা কেউ ভালো নেই, কারণ আরজিকর মতো একটা হসপিটালে টিমের রেপ এবং নিষিদ্ধভাবে খুন হয়েছে। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্ত। এখনো পর্যন্ত সেই খুনিদের সাজা হয়নি এবং বিচার হয়নি। জানি না কবে বিচার হবে। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি আমরা, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি। আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানিয়েছি, সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে আমি একটা মেয়েকে হারিয়েছি, আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি। আরজিকর হসপিটাল কলকাতার মধ্যে নামি দামি হসপিটালের মধ্যে এটি একটি উন্নত হসপিটাল, যেই হসপিটালে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি ইনলিগেল কাজবাজ করতো। এখানে ক্ষমতা দেখুন, প্রিন্সিপাল পালাচ্ছে, লজ্জা 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 নেই, একটু লজ্জা নেই। তো চলো সন্দীপ ঘোষের ব্যাপারে একটু জেনে আসা যাক। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গন্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছে। যে লোকটা নিজের বউকে সম্মান দিতে পারে না, ডেলিভারির সময় বউকে পেটে লাথি মেরে সেলাই ফাটিয়ে দেয়, সেরকম একটা সাইকো লোককে আরজিকর মতো হসপিটালে প্রিন্সিপাল করে কিভাবে? इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। इसके कारण से, और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूं। আবার এর এত ক্ষমতা যে আরজিকরে রিজাইন করার 3 ঘন্টা পরেই অন্য কলেজে প্রিন্সিপাল হয়ে যায়। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো হাত আছে। আর এরকম লোককে সাপোর্ট করে কি? আমরা ছোটবেলার থেকে জেনে আসছি হসপিটাল মানে মন্দির, যেখানে সব ডাক্তার রূপী ভগবানরা থাকে। সেই ভগবানরাই, ডাক্তাররাই যখন সেফ নেই, তাহলে সাধারণ মানুষ সেখানে সেফ থাকবে কি করে? बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में हाथ, गला दबाकर मारा गया। মেয়েটার দোষ কি ছিল? সেই সময় সেমিনার রুমে বিশ্রাম নিতে যাও, সে কি জানতো সেখানে কিছু নরখাক পশুরা তার জন্য অপেক্ষা করছে? এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100টা ওপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন যেন প্রকারণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে। কিছু মানুষরূপী অসুররা আছে যারা টাকার জোরে যা ইচ্ছা করতে পারে। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও। বলছে তদন্ত চলছে। তো সেই অনেক টানা আসার পর, মানে সেদিন আমাদের হেনস্থা এত হতে হয়েছে, সেই ডেড বডি আনা পর্যন্ত, মানে আমাদের ওরা খুব প্রেশারে রেখেছিল। পুরো ব্যাপারটা নিয়ে যেখানে পুরো বিশ্ব জেগে উঠেছে, সেখানে কিছু শ্রেণীর মানুষ এদেরকে বাঁচানোর চেষ্টা করছে।
हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं, हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टैंपर किया। একটা অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে পুলিশ কেন কোনো পদক্ষেপ নিল না? তাহলে কি এর পিছনে কোনো চক্রান্ত আছে? চেয়ার ভাঙা কেন? বিচারের নামে এমার্জেন্সি ভাঙচুর কেন? সাধারণ মানুষের পরিষেবা যেখানে দেওয়া হয় সেখানে বিচারের নামে তাণ্ডব কেন? আজ রাতের রাস্তা মেয়েদের দখল নেওয়ার কথা, আজ রাতের রাস্তায় প্রতীকী উদযাপন করার কথা নারী শক্তি, সেখানে ব্যারিকেড ভেঙে ভয়ঙ্কর ভাঙচুর কেন? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে, যারা ছুটছে তারা কারা, তাদের পরিচয় কি, তারা কেনই বা এরকম ধ্বংসাত্মক চেহারা দিচ্ছে আন্দোলনকে? আমরা জানি নিজের মানুষই নিজের বুকে ছুরি মারে, এই কথাটা প্রমাণ হয় বারবার। জানি না এই অডিও ক্লিপটা ফেক নাকি রিয়েল, বাট এটা শোনার পরে বুঝতে পারলাম যে বান্ধবী বোকা দিয়েছে। তাই মেয়েদের বলছি, তোমরা কোথাও সেফ নও। ভাবো না আজকে যেটা সাথে হয়েছে কালকে তোমাদের সাথে না হওয়ার কিছু নেই। তাই বলছি, কাউকে বেশি বিশ্বাস করো না, কাউকে বেশি ভরসা করো না, নিজের সেফটি নিজেকেই রাখতে হবে। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ গ্রেট স্টেট, এ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। বলছি সৌরভ দাদা, এটা বলা তোমার মোটেই উচিত হয়নি, কারণ তুমি ভুলে যাচ্ছ তোমারও একটা মেয়ে আছে। আজকে তোমাকে কিছু পাবলিক দাদা এবং মহারাজের পদে বসিয়েছিল, আজকে তুমি এই একটা কথার জন্য বেঙ্গলের গাধা হয়ে গেলে। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো। জাস্ট অভিনয় করছে কান্নার। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের যেখানে সারা দেশের মানুষ এক হয়ে আন্দোলনের মিছিলে নেমেছে, সেখানে টলিউডের কিছু অভিনেত্রীরা ন্যাকামো করছে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। তা বলছি ঋতুপর্ণাদি, আপনি কি চুষার জন্য কলকাতায় এলেন নাকি? শঙ্কটা কি চুষার জিনিস যে আপনি ওরমভাবে চুষছেন? পশ্চিমবঙ্গের এই প্রথমবার ইস্টবেঙ্গল আর মোহনবাগান ফ্যানদের একসাথে দেখা গেল। তাদের মুখে একটাই কথা, জাস্টিস ফর আরজি কর। অবিশ্বাস্য, ঐতিহাসিক, শতাব্দী প্রাচীন দ্বন্দ্ব ভুলে কলকাতার রাজপথে ঐক্যবদ্ধ বাংলার ঐতিহ্যবাহী ক্লাবের সমর্থকরা। রাজপথে সম্মিলিত প্রতিবাদ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান ক্লাবের সমর্থকদের। এই দৃশ্য সঞ্জয় দেখাতে বলবো। ইস্টবেঙ্গল সমর্থক আর মোহনবাগানের কাঁধে চেপে এক সুরে প্রতিবাদ চালাচ্ছে এবং তাদের এক মিছিলে পা মেলালেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান ক্লাবের শয়ে শয়ে সমর্থক। আরজিকর কাণ্ড নিয়ে এবার এক বড়সড় পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং। এর আগে হয়তো এমন পদক্ষেপ নেওয়ার কথা কেউ চিন্তাও করেননি। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে অরিজিৎ সিং
মাটির মানুষ, তিনি এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। কে কে অরিজিৎ সিং এর ফ্যান একটু কমেন্ট করে জানাও। তবে এই নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে সত্যি কথা বলা যায় না, তাহলে অনেক হয়রানি সহ্য করতে হয়। তোমাদের কার কি মতামত আছে তোমরা কমেন্ট করে জানাও এবং আমার পেজটা ফলো করো। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। শুধু যাওয়ার আগে এটাই বলবো, জাস্টিস ফর আরজি কর, জবাব চাই।